বহু রেফারি আসবে যাবে, তবে কলিনার মতো কেউ আর আসবে না। তার চোখ দুটো ছিল ঘোলা, হাসিটা ছিল ভয়ঙ্কর। রেফারি হিসেবে কলিনা ছিলেন নাম্বার 1। তার সঙ্গে তর্ক করার আগে ফুটবলাররা 10 বার ভাবত। মজা করে বলা হতো বাঘের মুখ থেকে ফিরে আসা যায়, কিন্তু কলিনার থাবা থেকে ফেরা যায় না। তার দৃষ্টি ছিল ঈগলের মতো প্রখর, সিদ্ধান্ত ছিল কম্পিউটারের মতো নিখুঁত। কলিনার পুরো নাম পিয়ের লুইজি কলিনা। জন্ম 1960 সালে উত্তর ইতালির বোলোনিয়া শহরে। মা লুজিয়ানা কলিনা ছিলেন শিক্ষিকা, বাবা ছিলেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা। তার দুরন্ত শিশুকাল কেটেছিল রাস্তায়, পার্কে, বন্ধুদের সাথে দৌড়ে বেরিয়ে আর ফুটবল খেলে। ফুটবলার হওয়ার স্বপ্নকে সামনে নিয়ে কলিনা স্থানীয় ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিল কিশোর বয়সে। 17 বছর বয়সে এসে কলিনা বুঝতে পেরেছিলেন পেশাদার ফুটবলার হওয়ার জন্য প্রয়োজনীয় স্কিল তার নেই। ওই সময় এক বন্ধুর পরামর্শে রেফারিং কোর্সে ভর্তি হয়ে যান তিনি। শুরুতে কৌতূহলবশত কেবলমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য এ কোর্সে গেলেও ভাগ্য সহায় থাকায় মাত্র 30 বছর বয়সে ইতালির প্রথম সারির লিগ সিরি আর ম্যাচে রেফারিং করার চান্স পেয়েছিলেন তিনি। সেখান থেকে আর পেছনে তাকাতে হয়নি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই রেফারিকে। মাত্র 35 বছর বয়সে কলিনা আক্রান্ত হয়েছিলেন অ্যালোপেশিয়ার রোগে। এ রোগের কারণেই সব চুল পড়ে গিয়েছিল তার। অ্যালোপেশিয়ার রোগ এসে তার চেহারাকেও ভয় পাওয়ার মতো বানিয়ে দেয়। 2 গালে ভাঙা চাহনি ও কোটরে অনেকখানি ডেবে যাওয়া চোখের মনি যে কাউকেই ভয় পাইয়ে দেওয়ার মতো। রেফারিং এ আসার বছর 2-এর মধ্যেই কলিনাকে বাধ্যতামূলক মিলিটারিতে সামরিক দায়িত্ব পালনের জন্য যেতে হয়েছিল। সেনাবাহিনীতে থাকাকালীন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবোধ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আর এই অভিজ্ঞতা তিনি পরবর্তী সময়ে কাজে লাগান ম্যাচ পরিচালনার কাজে। সেনাবাহিনী থেকে ফিরে আসার পর ম্যাচ পরিচালনার মতো একটি কঠিন কাজকে যেন ডাল ভাতে পরিণত করেছিলেন তিনি। পৃথিবীর খুব কম রেফারি পারেন পুরো 90 মিনিট সমানভাবে দৌড়ে যেতে। মিলিটারিতে থাকাকালীন দৈহিক পরিশ্রমের মাধ্যমে ক্ষমতা বাড়ানোর কারণে কলিনা লম্বা সময় ধরে দৌড়াতে পারতেন। ফলে মাঠে সবসময় থাকতেন বলের কাছাকাছি, কি ঘটছে না ঘটছে খুব কাছ থেকে দেখতেন তিনি। পেশাদার ফুটবলে এসে কলিনা দ্রুত উন্নত করতে থাকেন নিজেকে। মাত্র 3 মৌসুম ইতালির 3য় বিভাগে থাকার পর উঠে আসেন 2nd বিভাগ বা সিরি বি এবং তারপর সিরি আ অর্থাৎ প্রথম ডিভিশনে। 1995 সালে ইতালির ফার্স্ট ডিভিশন ফুটবলে মাত্র 43টি ম্যাচে রেফারিং করার পরই কলিনা ফিফা রেফারির পরিচিতি পান। আন্তর্জাতিক ফুটবলে কলিনা প্রথম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হন 1996 সালের অলিম্পিকে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার মধ্যে হওয়া ফাইনাল ম্যাচে। ওই ম্যাচে আর্জেন্টিনাকে 3-2 গোলে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল নাইজেরিয়া। 1998 ফ্রান্স বিশ্বকাপ ছিল কলিনার প্রথম বিশ্বকাপ। নিজের রেফারিং ক্যারিয়ারে মোট 11টি ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে রয়েছে 4টি কোপা ইটালিয়া ফাইনাল, 2টি সুপার কোপা ইটালিয়ানা ফাইনাল, আফ্রিকান ক্লাবগুলো নিয়ে হওয়া তিউনিশিয়ান কাপের ফাইনাল, 1996 অলিম্পিক ফাইনাল এবং 2004 উয়েফা কাপ ফাইনাল। এছাড়া 2002 বিশ্বকাপ ফাইনাল এবং বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে হওয়া 1999 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও কলিনা সুন্দরভাবে পরিচালনা করেছেন। এমন সৌভাগ্য হাতে গোনা কয়েকজন রেফারির ভাগ্যে জুটেছে। 2005 সালে কলিনা রেফারিদের বাধ্যতামূলক অবসর নেওয়ার বয়স 45 বছরে পৌঁছান, কিন্তু পরের বছরই ছিল বিশ্বকাপ। সবাই চাইছিল কলিনা বিশ্বকাপ শেষে অবসর নিক, সবার চাওয়া পূরণ হয়। 2006 বিশ্বকাপে কলিনাকে পেতে রেফারিদের অবসর নেওয়ার বয়স 1 বছর বাড়িয়ে 46 করেছিল ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন। খেলার মাঠে কখনোই আপোষ করেননি 62 বছর বয়সী এই ইতালীয় রেফারি। জিতেছেন 6 বারের ফিফা বেস্ট রেফারি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে উপরের সারিতে আছে তার নাম। একজন রেফারি হয়েও তিনি যে খ্যাতি পেয়েছেন তা ইতিহাসে বিরল। কলিনাকে ফুটবল ভক্তরা যুগ যুগ ধরে মনে রাখবেন।